কিভাবে সুন্দর একটি দৃশ্য আঁকবেন। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অঙ্কনটি শুরু করছি। তাহলে চলো শুরু করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। প্রথমে একটি বাড়ি অঙ্কন করব। বাড়ি অঙ্কনের জন্য আমি একটি এর মতো করে একটি শেপ নিলাম, অথবা উল্টো ভি বলা হয়। এখানে আমি ডবল করে দিলাম। ডবল করে দেওয়ার পরে আমি বাড়ির উপরের অংশটি দাগ টানলাম এবং এটিকে নিচে দিলাম এবং এই দুটিকে মিলিয়ে দিলাম। বাড়ির চালা অঙ্কন হয়ে গেল এবং বাড়ির যে দেওয়াল সেটি অঙ্কনের জন্য আমি 3টি দাগ টানবো। প্রথমে বড়টির মাঝেরটি বড় করে টানলাম এবং পাশের দুইটিকে একটু ছোট করে টানলাম, এই পাশেরটিও ছোট করে টানলাম। আচ্ছা, এখন আমি এই দাগ থেকে এটিকে মিলিয়ে দিলাম, এই পাশের থেকে এটিকে মিলিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দরজা দেব। দরজাটি একটু গোল ডিজাইনের দরজা দেব। হ্যাঁ, দেওয়া হলো। দরজাটি দেওয়ার পরে আমি এখানে একটি জানালা দেব। জানালা দিলাম। জানালাটি মাঝে মাঝে দাগ দিলাম। হ্যাঁ, জানালাটিও অঙ্কন হলো। এখন আমি বাড়িটির নিচের অংশকে বাধাই করে দিলাম। হ্যাঁ, নিচের অংশটিকেও বাধাই করে দিলাম। নিচের অংশটি বাধাইয়ের পরে আমি বাড়ির পাশে একটি নারকেলের গাছ দেব। এই জন্য নারকেলের গাছটি দেওয়ার জন্য আমি নারকেলের গাছের কাণ্ডটি অঙ্কন করতেছি। উপরটি সরু এবং নিচেরটি মোটা। আচ্ছা, নারকেলের গাছ এখানে আমি কিছু নারকেল দিতে পারি। হ্যাঁ, নারকেল দেওয়ার পর আমি নারকেলের গাছের এখানে পাতা দেব। এখানেও আমি পাতা দেব। এখানেও আমি পাতা দেব। মোটামুটি 5 থেকে 7টি পাতা নেব। এখানেও আমি পাতা দেব। এখানেও আমি আরেকটি পাতা দিলাম। এই ফাঁকাতে আমি আরেকটু পাতা দিলাম। সর্বশেষ এখানেও আমি একটু পাতা দিলাম এবং দুপাশে এই পাতাগুলো মিলিয়ে দেব। এখানে মিলিয়ে দেব। ডবল করে দিলাম, পাতা দুই পাশেই ডবল করে দিলাম। এখন কাণ্ডটি আমি মাঝে মধ্যে দাগ দেব, যাতে করে গাছের যে দাগ সেটি মনে হয়। এখানে দিলাম, এখানে দিলাম। এখন সর্বশেষ আমি গাছের কাণ্ডের নিচে গাছের শিকড় দেব। এটি নারকেলের গাছের শিকড় মনে হবে। হ্যাঁ, হলো। এখন এই পাশে আমি একটু আম গাছ দেব। কাণ্ডটি আঁকতেছি, এখানে ভি করে দিলাম। হ্যাঁ, 2টি ডাল হয়ে গেল। আমি এখন এখান থেকে পাতাগুলো আঁকতেছি। পাতাগুলো গোল গোল করে আঁকা করে দিচ্ছি। হ্যাঁ, এখানেও দিচ্ছি। একটু গাছটা বড় করব, যার কারণে আরো কয়েকটি ডাল দেব। বাস, আম গাছটি আঁকা শেষ হলো। আম গাছের আবার শিকড় দেব। শিকড় দেওয়া হয়ে গেলে বাড়ির দরজাটিকে পুরোটাই কালো কালার করে দেব। কালো কালার করে দিলাম।
হয়ে গেল একটি বাড়ি এবং দুইটি গাছ। এখন আমি এপাশে দুইটি বাড়ি আঁকবো। বাড়ি আঁকার জন্য আমি উপরে একটু দাগ দিলাম, এই দাগের নিচু করে নিলাম। এরপরে আমি আরেকটি এই বড় দাগ দেব। হ্যাঁ, এটি দেওয়া হলে আমি বাড়িটি আঁকবো। এই নিচু দাগটি দিলাম, এখান থেকে আমি এই দেওয়ালটি সংযুক্ত করব। এটি দেওয়া হলে আমি এর পাশে আরেকটি বাড়ি আঁকবো। সহজে বাড়িটি আঁকতেছি, দেখো মাত্র 2 থেকে 3টে দাগের মধ্যে বাড়িটি হয়ে যাচ্ছে। এখানে আঁকলাম, এখান থেকে আমি ঠিক এখানে নিলাম। আচ্ছা, এটি নেওয়া হওয়ার পরে আমি এই বাড়ির ধারকে বাধাই করে দেবো, এই জন্য ডবল করে দিচ্ছি। ডবল করার পরে আমি এই বাড়িটিকেও ধার বাধাই করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি একটি বাড়ির দরজা দেব। দরজাটি গোল ডিজাইন হলো। অপর বাড়িটির জানালা দেব। জানালাটিও দেওয়া হলো। এখন আমি এই দুটিকে কালো কালার করে দেব। এটিও ঠিক কালো করে দেব। এটিও কালো করে দিলাম। দুইটি বাড়ি আঁকা পরে আমি এই ব্যাকগ্রাউন্ডে আমি একটি পাড় আঁকবো। হ্যাঁ, পাড় আঁকা হলো। এরপরে আমি এখানে মিলিয়ে দেব। এখানে মিলিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এখানে মিলিয়ে দিলাম। এখানে আমি ডবল করে দিচ্ছি, দেখো, যাতে করে এই পার্টটি বোঝা যায়। এখানেও ডবল করে দিলাম। এখান থেকে আমি একটু বরাবর মাঝখানে ব্যাকগ্রাউন্ডের দাগ দিয়ে দিলাম। এখানে দিলাম, এখানে দিলাম, পাশেও দিলাম, এখানে দিলাম। আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি দূরগ্রামের যে গাছের শেপ সেটি দিচ্ছি। ছোট ছোট করে এখানে দেবো, গোল গোল করে দেবো, আঁকা বাঁকা করে দিয়ে দেবো। হ্যাঁ, হলো। এখন আমি এখানে এই বাড়িটির সীমানা দেব। সীমানাটি আঁকা বাঁকা করে দেবো, যাতে করে নদীর পাড়ে অবস্থিত বাড়িটি। হ্যাঁ, এখন এখানে আমি ডাবল করে দেবো, এখানেও ডাবল করে দেবো, এখানেও ডাবল করে দিলাম। নদীর পাড় আঁকার পরে আমি এই জায়গায় একটি তাল গাছ দেব। তাল গাছের জন্য আমি এখানে কিছু দাগ দেব। হ্যাঁ, দাগ দেব, এরকমভাবে এলোমেলো করে দাগ দেবো। এখন খাস খাস করে দিয়ে দেবো। যাই হোক, তাল গাছের পাতাগুলো অনেক বড় হয়, যার কারণে আগালগুলো একটু ঝিরিঝিরি করে দিচ্ছি। হ্যাঁ, এখানেও দিচ্ছি, এখানেও দিলাম, এখানেও দিলাম। তাল গাছের কাণ্ডটি আমি এই বাড়ির পিছনে দেব। হ্যাঁ, এখানে দিলাম, বাস, তাল গাছটি আঁকা হলো। এখন এইখানে আমি একটি সূর্য আঁকবো। সূর্য আঁকা অনেক সহজ, তোমরা জানো যে সূর্য
গোল করে আঁকতে হয়। এজন্য আমি সূর্যটি গোল শেপ করলাম এবং এখানে সূর্যের রশ্মির জন্য আমি কিছু দাগ দিলাম। এই দাগগুলো একটু বড় করে দিলাম, মাঝে আরও 2টি বা 1টি করে দাগ দেবো। এখানে 2টি করে দেই, তাহলে সূর্যটি দেখতে ভালো লাগবে। সূর্যের শেপটিও অঙ্কন হয়ে গেল। এখন আমি এই দৃশ্যটিকে একটি মেঘের শেপ দেবো। দেখো মেঘের শেপটি কীভাবে আঁকাবাঁকা করে দিচ্ছি। এখানেও দিলাম, এখানে দিলাম। মেঘ আঁকা অনেক সহজ একটি কাজ। এই দিলাম, এখানেও মেঘটি দিলাম, এখানেও দিলাম। আচ্ছা, এখান থেকে এখানে মিলিয়ে দেব, 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 এখান থেকে এখানে মিলিয়ে দিলাম। এই ফাঁকা জায়গায় আমি একটি নৌকা দিতে পারি। নৌকাটির জন্য আমি ঠিক গোল করে একটি শেপ দিলাম এবং এখান থেকে আমি চাঁদের মতো করে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নৌকার চালাটি দিলাম। নৌকার চালাটি দেওয়া হলো, এখানেও দিলাম। আচ্ছা, নৌকার যে বডি সেটি আমি এইভাবে নিচু করে দিলাম। আচ্ছা, চালাটি আমি ডোরাকাটা করে দিলাম। হ্যাঁ, এখন নৌকার এই অংশটি আমি কালো করে দেব। নৌকার বডিটি কালো করার পরে আমি নৌকার এখানে একটু ছায়া দেব। ছায়া দেওয়ার জন্য আমি এখানে পেন্সিল দিয়ে একটু হালকা করে কালো করে দিচ্ছি। হ্যাঁ, নৌকার ছায়াটি হয়ে গেল। এবং এখানে পানির জন্য আমি কিছু ঢেউ শেপ দিতে পারি। এপাশে আমি হালকা করে কালো করে দিচ্ছি, এপাশেও দিচ্ছি, এপাশেও দিচ্ছি। এখানে হালকা করে কালো করে দেব। নৌকাটি অঙ্কন হয়ে গেলে আমি এই ধারটিকে একটু কালো করে দেব। পাড়ের এই ধারটিকে কালো করে দিলাম। কালো করে দিলে অনেক ভালো লাগবে। এটিকেও কালো করে দিলাম, এই অংশটিকেও কালো করে দিলাম। এরপর আমি বাড়ির চালাটিকে একটু হালকা করে কালো করে দেব। হ্যাঁ, এটি হলো। এখন এই অংশটিকে করে দেব। দেওয়া হলো। বাড়ির চালাটিকে নিচের অংশটিকেও দেব। নিচের অংশটুকু হালকা করে কালো করে দিলাম। শেষ হলো চালা কালো করার কাজ। এখন আমি সূর্যটিকে হালকা করে দেব, উপরে একটু হালকা করে দেব, মাঝে ফাঁকা রাখবো। দেখো আমি চারিপাশে একটু হালকা করে দিচ্ছি কালো কালার। হ্যাঁ, এখানেও দিচ্ছি। হ্যাঁ, এখন গাছের যে পাতাগুলো এগুলোকে হালকা করে দিতে পারি। মেঘের শেপটিকেও হালকা একটু সাদা কালো করে নিচ্ছি, যাতে করে মেঘটি আকাশ থেকে একটু ডিফারেন্ট লাগে। হ্যাঁ, এখানেও করে দিচ্ছি। শেষ হলো আমার এই দৃশ্য অঙ্কনটি। কেমন লাগলো আমার এই দৃশ্যটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।